কবর জিয়ারত করার সঠিক নিয়ম কি? আমরা দেখি অনেক রাজনৈতিক কবরগুলো একবারে মহিলারা গিয়ে দেদারসে সেখানে ধাক্কাধাক্কি করছে। আমরা দেখি বিভিন্ন ফুটেজে, এই যে আমাদের বেগম খালেদা জিয়া মারা গিয়েছে, ওখানে মহিলারা কবরের সামনে গিয়ে হাউ মাউ কাউ কাউ ফুল দিতে গিয়ে একজন আরেকজনের গায়ে পড়তেছে, ধাক্কাধাক্কি শুরু হয়ে গিয়েছে। আবার পুরুষরা যখন যায় কবরের উপরে ফুল দিতে গিয়ে ধাক্কাধাক্কি শুরু করে দেয়। আসলে কবর জিয়ারতের সঠিক নিয়মটা কি? একজন মুসলমান হিসেবে যদি আমরা না জানি, সব কিছুর ভিতরে যদি রাষ্ট্রীয় কালচার বা সামাজিক কালচার আমরা রাজনৈতিক সিস্টেম ঢুকায় দেই, তাহলে কিন্তু মৃত ব্যক্তির রহমতের বদৌলতে আযাব আসবে। প্রিয় ভাইয়েরা, কবরের সামনে গিয়ে প্রথমে সালাম দেওয়া, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। আর আমাদের দেশে করি কি, কোনো সেলিব্রিটি বা কোনো রাজনৈতিক পলিটিক্যাল খ্যাতিম্যানের কবরে যখন আমরা যাই, একেবারে ফুলের ডালা নিয়ে, এরপরে ক্যামেরাম্যান রেডি থাকে, কে ছবি তুলবে, কে প্রথম কাতারে দাঁড়াবে, ধাক্কা ধাক্কি, আবার নারী পুরুষের ভিতরে থাকে। নাউজুবিল্লাহ, মহিলাদের কবরস্থানে যাওয়াই নিষেধ। কোনো মহিলারা কবরস্থানে কোনো অবস্থাতেই যেতে পারবে না, কেননা এখানে ফিতনার আশঙ্কা আছে। এখানে এটা মহিলাদের জায়গা না। হ্যাঁ, মহিলারা যদি কোনো কবরস্থানের পাশের রাস্তা দিয়ে হেঁটে যায়, তাহলে কবরকে সালাম দেবে, কোনো সমস্যা নেই। একেবারে যদি বেশি আবেগপ্রবণ হয়, নিজের বাবার কবর, স্বামীর কবর, মেয়ের কবর, ছেলের কবর, একাকী যখন কবরস্থান নিরিবিলি থাকবে, কোনো সমস্যা থাকবে না, মাঝে মধ্যে আসতে পারে, দূর থেকে দেখতে পাবে। কিন্তু আমাদের দেশে হয় কি, নারীদের জন্য তো জিয়ারতের অনুমতি নাই, তবে কেউ চাইলে ইখতিলাফ আছে, করতে পারে, তবে পরিবেশ যদি ঠিক থাকে। আর পুরুষ যখন আপনার জিয়ারত করবো, কবরের সামনে গিয়ে সালাম দেওয়া, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। এরপরে আপনি কবরবাসীর জন্য, তার জন্য মাগফিরাতের দোয়া করা, তার জন্য ক্ষমা প্রার্থনা করা, ইস্তেগফার পড়া, দুরুদুস সালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করুন আপনি তার জন্য, আল্লাহ তাকে ক্ষমা করে দেন, তার গুনাহকে মাফ করে দেন, তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আপনি কিবলামুখী হয়ে দোয়া করবেন, কবরের সামনে দাঁড়িয়ে কিবলামুখী আল্লাহর কাছে দোয়া করবেন। আবার কবরে যিনি মৃত ব্যক্তি, কোনো বুজুর্গের কবর হলে তার কাছে আবার নিচে কিছু চাওয়া যাবে না। আমাদের দেশে সত্যি খুব দুঃখজনক যে আমাদের দেশে হচ্ছেটা কি, মৃত ব্যক্তির স্মরণে আমরা শহীদ মিনারে ফুল দেই। এই মিনারে যদি 1000 কোটি ফুলও দেন, মৃত ব্যক্তির আত্মা কি শান্তি হবে? বরং তার জন্য দোয়া করা, ইস্তেগফার পড়া, তার জন্য ক্ষমা চাওয়া, তার জন্য সদকা করা, তার জন্য ভালো কাজ করা, তার নামে মানুষকে ভালো কিছু খাওয়ানো, তার জন্য আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন। কত ইবাদত রয়েছে, কিন্তু কবরের সামনে গিয়ে আমরা করি ফুল দেই, ছবি তুলি, নাচানাচি, ধাক্কাধাক্কি, নারী পুরুষ একত্রিত হয়ে, এগুলি ইসলামের আদর্শ কালচার না। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আল্লাহুম্মা আমিন।